হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স 63 GE3 কোশ্চেনের অ্যান্সার নিয়ে 15 অ্যান্ড 10 মার্কসের। আমি যে কোশ্চেনগুলো দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে নেক্সট ভিডিওয় তোমাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করে দেব। ভিডিওর ছোট্ট একটা ভিডিও নিয়ে সেই ভিডিওতে আমি বলে দেব, তোমাদেরকে বলে দিয়েছিলাম। এবং আজ এই ভিডিওতে সেই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করে দেব। তোমরা দেখো এবং খাতায় নোট করে পড়ো। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা খুবই হেল্প করবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলে দিতে চাই। দেখো, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে জয়েন্ট হতে পারো। এবং এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য, বা তোমরা যারা মনে করছো দিলে খুবই উপকৃত হই, অবশ্যই নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলছে, যে ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। এগে যে প্রশ্নগুলি বলে দেবো খুবই ভাইটাল ইম্পর্টেন্ট, তোমরা শুধু দেখো এবং নোট করো। আর যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। দেখে নাও, পয়েন্ট অনুযায়ী সব কিছু দেওয়া আছে। পয়েন্ট তোমরা যত দেবে তত নাম্বার ক্যারি করতে পারবে। দেখে নাও, ভিডিওটা স্কিপ করে দেখে নাও। যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবে। কত সুন্দরভাবে পয়েন্ট করে দেওয়া আছে, দেখেছো? নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর। খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও অ্যান্সারগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, সবটাই ইম্পর্টেন্ট। এখানে কোনোটা ছেড়ে তোমরা বাদ দিতে পারবে না, কারণ সবটাই ইম্পর্টেন্ট। এখানে বেছে আমি সব কিছুই তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি, বা আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখো, তোমরা যারা বন্ধন স্টাডি ক্লাস ফলো করছো তোমরা নিজেরাই জানো যে এখানে কতটা তোমাদেরকে হেল্প করা হয় এবং কতটুকু স্টুডেন্টদের পাশে বন্ধন স্টাডি ক্লাস আছে, তোমরা নিজেরাই জানো, বা যারা বন্ধন স্টাডি ক্লাসের সাথে যুক্ত আছো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে ভারতের রাজ্যসভা ও লোকসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও অ্যান্সারগুলো। পয়েন্ট কত সুন্দরভাবে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, সেই পয়েন্ট অনুযায়ী তোমরা লিখবে, দেবে নাম্বার খুবই ক্যারি করা যায়। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতীয় সুপ্রিম কোর্ট ও কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তাহলে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, দেখে নাও। ভিডিওটা স্কিপ করে দেখো, খাতা নোট করো এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করো এবং সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। বন্ধন স্টাডি ক্লাস সবসময় স্টুডেন্টদের পাশে আছে এবং থাকবেই অবশ্যই। যারা ইউজ করছো তোমরা নিজেরাই জানো যে কতটুকু তোমাদের সামনে আমি ধরে থাকি কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেন সাজেশন। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন আলোচনা করতে বলেছে, একটু দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সাংবিধানিক 14 নম্বর ধারা বা 14 নম্বর ধারাটা একটু আলোচনা করতে বলো সংবিধানের, দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট, টিকা আকারে আসতে পারে, 10 মার্কসে দিতে পারে বেশিরভাগ, দেখে নাও। 10 মার্কসে আসার সম্ভাবনা বেশি আছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভালো করে একটু পড়ো, দেখবে খুবই ভালো হবে পরীক্ষা এবং এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে।
নেক্সট কোশ্চেন কি বলছে, আঞ্চলিকতাবাদের প্রকৃতি বা উৎস আলোচনা করবে। এই প্রশ্নটা ঘুরিয়ে দেবে, তোমাদের এরকম ঘোরাবে যে আঞ্চলিকতাবাদের সংজ্ঞা দাও, আঞ্চলিকতাবাদের উৎসগুলি আলোচনা করো, এভাবে দিতে পারে তোমাদের। ঠিক আছে, খুবই চান্স আছে এই প্রশ্নটা আসার, তো খুবই চান্স। দেখো তোমরা একটু যেগুলি পড়ার চান্স খুবই, সেইগুলি নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি সব অ্যান্সার, তোমরা দেখো একটু জাস্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, স্বাধীনতার উত্তর ভারতীয় রাজনীতির নারীদের অংশগ্রহণের সম্পর্কে আলোচনা করতে বলবে। ঠিক আছে, এই প্রশ্নটা দেখে নাও একটু। দেখো এবছর নারী আসার খুবই চান্স আছে, আমি দুটো প্রশ্ন দিয়েছি নারী আন্দোলন থেকে, নারীর দিক থেকে। এই প্রশ্নটি অবশ্যই তোমরা মুখস্থ করো। আরেকটা আছে নারী আন্দোলন থেকে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখবে, কাতে নোট করো একটু। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করবে বা টিকা লিখতে বলবে। 15 মার্কে দিতে পারে, 10 মার্কসেরও দিতে পারে। ঠিক আছে, তাহলে ভারতের পরিবেশ আন্দোলনের সম্পর্কে আলোচনা করো, দেখে নাও। খুব ভাইটাল ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, তোমরা দেখো, পড়ো, কষ্ট একটু করতে হবে। পড়াশুনো করতে গেলে কষ্ট অবশ্যই মাস্ট তোমাদের করতে হবে। কষ্ট ছাড়া সাফল্য কেউ পায় না বা পেতে পারেও না। ঠিক আছে, সবসময় এটা বলে থাকি। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো, ভারতের জোট রাজনীতির গুণী প্রকৃতি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। দেখো একটু, সব কাজেই তোমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প রাস্তা নেই। পরিশ্রমের তো যদি কেউ করো অবশ্যই সাফল্যমণ্ডিত হবে, এবং তাকে ধরে রাখা খুব কঠিন। যে পরিশ্রম করবে তাকে ধরে রাখা খুব কঠিন, সে সমাজে প্রতিষ্ঠিত হবেই একদিন। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তোমাদেরকে একটা কথা বলি, অবশ্যই যদি প্রবলেম হয়, যে কোনো বিষয়ে যদি প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং বন্ধন স্টাডি ক্লাসের একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হয়ে যেও, সেখানেও তোমাদের হেল্প করা হয়। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের নির্বাচনী সংস্কারের আলোচনা করো। ভারতের নির্বাচন সংস্কার আলোচনা করো, দেখো একটু দেখে নাও অ্যান্সারগুলো। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের নারী আন্দোলনের সম্পর্কে টিকা লেখো বা আলোচনা করতে বলবে। সেই প্রশ্নটা তোমাদের বললাম, খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অবশ্যই তোমরা মুখস্থ করো, 100% এটাই এসে গেছে এই বছর। নারী আর পরিবেশ, এই দুটোর মধ্যে কিন্তু তোমরা পাবে পরিবেশ আন্দোলন 100% একদম 10 বা 15 মার্কস যে কোনো একটাই আসছে, বা দুটোই পেয়ে যেতে পারো এবছর। সবটাই ইম্পর্টেন্ট, এটা একটু বেশি করে বললাম। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের কমিটি ব্যবস্থার আলোচনা করো। তাহলে কি বলছে, ভারতের কমিটি ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো, দেখে নাও একটু। নেক্সট কোশ্চেন, ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো, দেখে নাও একটু। যেখানে প্রবলেম হবে অবশ্যই বলো, আমি বলে দেব, এবং সেটি নিয়েও আলোচনা করে দেব, দেখে নাও একটু। খুব ইম্পর্টেন্ট। যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেব। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, এবং চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।